নমস্কার। আমরা আমাদের সমবেত শ্রীরামকৃষ্ণ অনুধ্যানে আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের নীরব সামাজিক বিপ্লবের কথা। অন্তজ বর্ণ ও ভিন্ন ধর্মের মানুষের আপনজন শ্রীরামকৃষ্ণ। তার কৃপা কটাক্ষে, তার সান্নিধ্যে কত মানুষের জীবনের মোড় ঘুরে গিয়েছিল। মাতাল পদ্মবিনোদ মাস্টার মহাশয়ের ছাত্র। মাস্টার মশাইয়ের সঙ্গেই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে তার আশা ও কৃপালাভ। যাত্রাদলে থাকাকালীন সঙ্গদোষে পদ্মবিনোদ মদ খেত, কিন্তু ঠাকুর এবং মায়ের প্রতি ছিল তার ভক্তি। অনেক রাত্রে যখন মায়ের বাড়ির সামনে দিয়ে যেত, তখন সে গান ধরত, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। মা জানলা খুলে দর্শন দিলে সে আবার গান গাইত, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। মা জিজ্ঞাসা করতেন, ছেলেটি কে? জ্ঞানের নারী টনটনে। মৃত্যুর পাক মুহূর্তে, মৃত্যুর ঠিক আগে পদ্মবিনোদ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার আগ্রহ প্রকাশ করে এবং এই অমৃত পান করতে করতে তার ইহলীলা শেষ হয়। বিহারী আরেক মাতাল, ওভারসিয়ারের চাকরি করেন, সব টাকা চলে যায় তার মদ্যপানে। রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুরের শুভাগমন হলে রামচন্দ্র বিহারীকে ঠাকুরের কাছে হাজির করেন। ঠাকুরের কৃপায় ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরে আসে বিহারী। সেকালে ব্রাহ্মণদের বাগদিপাড়ায় যাওয়ার রেওয়াজ ছিল না। তারা সমাজে ব্রাত্য, অস্পৃশ্য। গদাধরের বাল্য সখা শ্রীনাথ বাগদির বাবার মৃত্যুর সময় গীতা শোনার ইচ্ছে হয়েছিল। অনেক অনুরোধ সত্ত্বেও কোনো ব্রাহ্মণ তাদের বাড়ি যেতে রাজি হননি। একথা শুনে গদাধর সানন্দে রাজি হয়ে এই বৃদ্ধকে গীতা শুনিয়ে এসেছিলেন। মধু যুগী কুঞ্জ ডোম গদাধরের বাল্যবন্ধু। মানিক রাজার আমবাগানে যাত্রাপালার রিহার্সাল চলে, মহড়া চলে। গদাধর কৃষ্ণের ভূমিকায়। শ্রীনাথ বাড়ি থেকে মালা গেঁথে নিয়ে এসেছে কৃষ্ণরূপী গদাধরকে পরাবে বলে। মালা পরে গদাধর অচৈতন্য। সবাই মিলে ধরে নিয়ে এলো ভূতির খালে। কেউ মুখে জল দেয়, কেউ বাতাস করে। সহসা জ্ঞান ফিরে এলো গদাধরের। শ্রীনাথের সেবায় সন্তুষ্ট হয়ে গদাধর বলেছিলেন, তোকে দেওয়ার মতো তো আমার কিছু নেই, তবে জগন্মাতাকে জানাচ্ছি, তোর যেন কোনো ব্যাধি না হয় কোনো কালে। শ্রীনাথ বৃদ্ধ বয়সে বলতেন, গদাধরের আশীর্বাদে আজ পর্যন্ত আমাকে কোনোদিন ওষুধ খেতে হয়নি। শম্ভু কুমোর গদাধরের বাল্যবন্ধু। তার জাত ব্যবসা মাটির পাত্র গড়া, মূর্তি তৈরি করা। শম্ভুর কাছে থেকে থেকে গদাধরও মূর্তি বানাতে শিখে গিয়েছিলেন। দক্ষিণেশ্বরে তার নির্মিত শিব মূর্তি দেখে মথুরবাবু এবং রানী রাসমণি চমৎকৃত হয়েছিলেন। গদাধরের বাল্যবন্ধু কামারপুকুরের হারাধন দত্তের স্মৃতিকথা। তিনি বলেছেন, সাধারণ মানুষের প্রতি তাহার অপার সহানুভূতি ও দরদ। সেই কালে কোনো ব্রাহ্মণ সন্তান কোনো শূদ্রের বাড়িতে কখনো যাইতেন না। কার্যাদি উপলক্ষে শূদ্রদের সহিত কথোপকথনেও তাহারা ব্যবধান রক্ষা করিয়া চলিতেন। সেই সময় গদাধরের যে সমস্ত কার্যাদি দেখিয়াছি, সাধারণের চক্ষে তাহা আদৌ স্বাভাবিক ছিল না। সে নিত্যই বাগদিপাড়া, ডোমপাড়া, হাড়িপাড়ায় গমন করিত এবং তাহাদের ভাগবত ও পুরাণ কথা শুনাইত। নিরক্ষর ও নীচ সম্প্রদায়ের মানুষরা এরূপ ঘটনা ভাবিতেই পারিত না। ব্রাহ্মণ পণ্ডিতগণ গদাধরের ঐরূপ কার্যাদি অনুমোদন করেন নাই। তাহারা গদাধরের অগ্রজের নিকট ওই বিষয়ে অভিযোগ করিতেন।
রামকুমার দাদার কাছে প্রায় অভিযোগ আসতো, কিন্তু গদাধর তিনি তো এসেছেনই, ভক্তের কোনো জাত নেই এটি প্রতিষ্ঠা করবেন বলে। তাই তিনি ডোমপাড়া বাগদিপাড়ায় গিয়ে ভাগবত পুরাণ শুনিয়ে আসতেন। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।